এই দেখুন, এই যে সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা খুবই মূল্যবান জিনিস। যেমনটা একটু আগেই আপনাদের বললাম, ইলোরাতে সব মিলিয়ে 34টি গুহা আছে। এটা রাষ্ট্রকূট রাজার আমলেই বানানো হয়েছিল। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই 34টি গুহায় একটা পাহাড়কে কেটেই সবকটা বানানো হয়েছিল। এ সবই কৈলাস মন্দির। এই যে স্থাপত্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা পাথর থেকেই কেটে তৈরি হয়েছে। এই শিল্পকলা স্থাপত্য আপনি দুনিয়ায় কোথাও দেখতে পাবেন না। এই 34টি গুহার মধ্যে 12টা বৌদ্ধ গুহা, 17টি হিন্দু গুহা আছে, আর 5টি জৈন ধর্মের গুহা আছে। আচ্ছা, এটা তৈরি করতে কত বছর লেগেছে? 200 বছর, পুরো 200 বছর। 200 বছর? হ্যাঁ, রাজা মহারাজারা একের পর এক এসেছে, মূর্তি তৈরি করা থেমে থাকেনি, প্রজন্ম পর প্রজন্ম ধরে চলে এসেছে, তবে গিয়ে এই পুরো গুহাগুলো তৈরি হয়েছে। এখন আপনারা যে এই স্থাপত্যটা দেখছেন, দ্য ম্যাগনিফিসেন্ট পিলার, এটা স্মারক স্তম্ভ। এরকম 2টো স্মারক স্তম্ভ এখানে আছে। এই দেখুন, এটা মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা। ওপরে গিয়ে যখন এক একটা মূর্তি আপনারা দেখবেন, তখন এসবের কাজ দেখে আপনাদের মাথা ঘুরে যাবে। আসুন আসুন, আসুন আসুন, এদিকে আসুন, আপনি এদিকে আসুন। হ্যাঁ, পেছনে আপনি এদিকে আসুন, বাচ্চাদের এখানে দাঁড় করান। হিমালয়ের মধ্যে ঘেরা পর্বত, পর্বতের মধ্যে দেখো, ওই যে নিচে টুরিস্ট রয়েছে, ওদের আমি অ্যাটেন্ড করছি, ঠিক আছে? আমরা এখন নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আরো এরকম 2টো ইমারত আছে। এই যে পুরো পরিধিটা, এই পুরো সংস্কৃতি দর্শন করার জন্য রাষ্ট্রধ্বজ রাজা নির্মাণ করেছিলেন। আর যেরকম আমি আপনাদের বলেছিলাম, এখানে 3টি আলাদা আলাদা ধর্মকে স্থান দেওয়া হয়েছে। আর যতদিন এই মন্দিরটা তৈরি হলো, ততদিনে এইখান থেকে 2 লাখ টন পাথর বার করে নেওয়া হয়েছিল। কত? 2 লাখ টন পাথর এখান থেকে বার করা হয়েছিল। আর এই দেখুন, এই যে কৈলাসনাথের মন্দির আছে, এর যে পরিধি, এটা পৃথিবীর যে বড় বড় মন্দিরগুলো আছে তার চেয়েও বড়। হ্যাঁ, এটাই বাস্তব। আসলে প্রথমে এই পুরো মন্দিরটাকে সাদা রং করা হয়েছিল, যাতে করে এমন মনে হয় যে পুরো মন্দিরটা কৈলাস পর্বতের উপর স্থাপিত হয়েছে, আর সেখানে মহাদেব বিরাজমান। হ্যালো, এসএবি প্রদ্যুমান হিয়ার। স্যার, তাড়াতাড়ি এখানে চলে আসুন, কারোর জীবনে ঝুঁকি রয়েছে। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, কোথায় কি হয়েছে সেটা তো বলবেন। স্যার, আমি ঔরঙ্গাবাদ থেকে বলছি। করুন। ঔরঙ্গাবাদ থেকে? বলুন কি ব্যাপার। স্যার, আপনি এখানে আসলে আপনাকে আমি বলতে পারবো কি হয়েছে। বলতে পারবেন না যে কোথায় কি হয়েছে? হ্যাঁ, হ্যালো হ্যালো। কি হলো স্যার? অদ্ভুত লোক একটা, করণ নাম ওর, ঔরঙ্গাবাদ থেকে ফোন করেছিল, বলছিল কার বিপদ আছে তাড়াতাড়ি চলে আসুন। ভয় পেয়েছে মনে হলো। মনে হয় আমাদের ওখানে একবার যাওয়া উচিত। সচিন, গাড়ি ঘুরিয়ে নাও। হ্যাঁ স্যার। আর বিবেক, অভিজিৎ, দয়া আর শালুকে 3জনকে বলো যে ওখানে পৌঁছে যেতে। ইয়েস স্যার। স্যার,
আমি ফোন নাম্বারটা ট্রেস করলাম, জানতে পারলাম যে ওই নাম্বারটা কোনো হেনা মোবাইল শপের। হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি। এখানকার মালিক কে? আরে এত বড় একটা মানুষ আপনার চোখের সামনে দাঁড়িয়ে, তাও আপনারা। কে মালিক? আমি মালিক। তুমি মালিক? তাহলে বলো এই নাম্বার 178333234 কোথাকার নাম্বার? হ্যাঁ স্যার, এখানকারই নাম্বার। এখানকার নাম্বার। আচ্ছা, এখানে করণ কে? করণ? এটা আবার কে? না মানে এখানে করণ টরণ কেউ নেই। করণ টরণ কেউ নেই? তাহলে এই নাম্বার থেকে মানে 178333234 থেকে কে ফোন করেছিল? স্যার আমি কাউকে ফোন করিনি, তখন তো একটা লোক এলো, আমাকে বলল ওর ফোনটা খারাপ হয়ে গেছে, একটা জরুরি কথা ছিল। তো আমি বললাম নে ভাই, যতক্ষণ তোর ফোন ঠিক হয় ততক্ষণ আমার ফোন থেকে কথা বলে নে। মানে কেউ তো ফোন করেছিল, বলো কে কে ছিল সে? স্যার জানি না কে ছিল, কিন্তু টেনশনে ছিল। ওই লোকটার সাথে তোমার আর কোনো কথা হয়েছিল, বা লোকটাকে চেনো তুমি? না স্যার, কথা তো বলিনি, কিন্তু ও সাদা রঙের টি শার্ট পরেছিল আর তাড়াতাড়ি তো নিজের কিছু কাগজ ফেলে গেছিল। দেখি পেপারগুলো। হ্যাঁ 1 মিনিট স্যার, দিচ্ছি। এর উপরে কিছু লেখা তো নেই, কিন্তু এটা হ্যান্ডমেড পেপার, হাতে তৈরি করা পেপার। স্যার, হ্যাঁ স্যার এটাও তো হতে পারে যে ওই লোকটা হ্যান্ডমেড পেপার তৈরি করে। হতে পারে। মাথায় ঢুকছে না স্যার, যদি এই করণ সত্যিই আমাদের কিছু বলতে চেয়েছিল, তাহলে ওখান থেকে সে পালালো কেন? ফোন করে পালানোর কি মানে হয়? ভয় পেয়েছিল মনে হচ্ছে, যখন ও ফোনে কথা বলছিল তখন মনে হচ্ছিল। স্যার লোকটাকে খুঁজে পাওয়া মুশকিল মনে হচ্ছে। ওই হ্যান্ডমেড পেপারের ফ্যাক্টরি থেকে ওর ব্যাপারে জানা যাবে যে ওকে। স্যার এই লোকটা হয় কোনো ফ্যাক্টরিতে কাজ করতো, অথবা কোনো গ্রাহক হবে যে পেপার কিনতে এসেছিল। স্যার ও ছোট ছোট পেপার নিয়ে ঘুরছিল, এমন কি আছে ওই পেপারগুলোতে? দেখতে হবে, সচিনকে তো পাঠালাম ওখানে খোঁজ নেওয়ার জন্য, ওই ফ্যাক্টরিতে যেখানে হ্যান্ডমেড পেপার তৈরি হয়। এদিকেই তো কোথাও আসছিল, এখানেই কোথাও হবে। এদিকেই কোথাও পাওয়া যেতে পারে ওকে। কি আছে, কি জানতে পেরেছো? স্যার, এখানে পাশে একটা গ্রাম আছে যেখানে এই জাতীয় পেপার তৈরি হয়, আর ওই গ্রামে এই জাতীয় কাজই হয়, হ্যান্ডমেড পেপারেরই কাজ হয় স্যার। ওখানে তো অনেকগুলো ফ্যাক্টরি আছে, এটা কি করে জানা যাবে যে কোন ফ্যাক্টরিতে তৈরি এই হয়েছে? একটাই ফ্যাক্টরি আছে যেটা চালু আছে, বাকি সব ফ্যাক্টরি বন্ধ। স্যার গাড়ি তো এর আগে আর যাবে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সচিন, এই সেই ফ্যাক্টরিটা।
এখানকার ইনচার্জ কে? কোনো ম্যানেজার আছে কি এখানে? না স্যার, ম্যানেজার বাবু তো নেই, আমি সুপারভাইজার এখানকার। বলুন স্যার, কি কাজ আছে? পেপারে কোনো অর্ডার দেওয়ার আছে নাকি? একবার এখানকার পেপার যদি ব্যবহার করেন চিরকাল মনে রাখবেন। না না, আমাদের কোনো পেপারের দরকার নেই, ব্যাপারটা একটু অন্যরকম। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? কি হয়েছে স্যার? আমাদের কোনো ভুল হলো নাকি? না, দোষ কিছু নেই। আমরা আসলে একটা লোকের ব্যাপারে জানতে এসেছি। হ্যাঁ। করণ নাম ওর। করণ? উনি তো আমাদের কাস্টমার স্যার, উনি সবসময় এখান থেকেই পেপার কেনেন। ওনাকে কে না চেনে স্যার? এই ফ্যাক্টরির সমস্ত মানুষ ওনাকে চেনেন। এই করণ এখন কোথায়? জানি না স্যার। হ্যাঁ, কালকে উনি এসেছিলেন, ধরে নিন প্রায় 4টে নাগাদ এসেছিলেন। তারপরে আমরা জানি না স্যার। স্যার, ও 4টের সময় এখানে এসেছিল, কিন্তু ও আমাদেরকে ফোনটা 4:30 সময় করেছিল। তার মানে দাঁড়াচ্ছে আমাদের ফোন করার আগেই ও এখানে এসেছিল। আচ্ছা, এই করণ কতক্ষণ ছিল এখানে? কিছুক্ষণ ছিলেন, তারপর চলে গেলেন। হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ বাদে আবার ফিরে এলেন দুজনকে সঙ্গে নিয়ে। দুজনকে সঙ্গে নিয়ে ফিরে এসেছিল কেন? কি হয়েছিল আবার? তারাও পেপার কিনতে এসেছিলেন। আচ্ছা, এই লোকগুলো যখন ঘোরাঘুরি করছিল তখন নিজেদের মধ্যে কি কথা বলছিল, কিছু শুনেছো তুমি? পেপার কেনা বেচার কথা বলছিলেন। হ্যাঁ, বলছিলেন যে ওনাদের অনেক পেপার চাই। কাগজ কেনার কথাই বলছিল। ওর বাইক এখানে ছিল মানে করণ এখানেই ছিল, যায়নি কোথাও। আচ্ছা, ওর বাইক কোথায় রাখা ছিল? এইখানটায় রাখা ছিল স্যার। এখানে? হ্যাঁ স্যার। আর এটা কোন জায়গা? গোডাউন স্যার। দেখবো। এইটাই হলো গোডাউন। গোডাউন। সারা রাত বাইক বাইরে দাঁড় করানো ছিল মানে করণ বাড়িতে যায়নি। স্যার, এটাও তো হতে পারে যে ও এখানে কোনো অন্যায় কাজ করছিল। কি অন্যায় কাজ করতে পারে ও? যে কোনো বেআইনি কাজ, যেটা এখানে ভালোভাবে লুকিয়ে করতে পারতো। লুকোনোর জন্য অবশ্য ভালো জায়গা এটা। দেখো তো একটু আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। লাশ। সচিন, কাজল, এই দেখো। এদিকে এসো। তোমাদের গোডাউনে লাশ পড়ে আছে আর তোমরা জানো না কে এই লোকটা? চেনো কে? স্যার, এটা তো করণ বাবু স্যার। করণ? কোনো বিশেষ কথা ছিল যেটা করণ আমাদের বলতে চাইছিল, কিন্তু কিছু বলার আগেই ওকে খুন করে দিয়েছে। স্যার, ওর লাশটা দেখে মনে হচ্ছে তো একদিন আগেই মারা গেছে। তার মানে ঠিক আমাদের ফোন করার পরেই যেই করণ এখানে পৌঁছলো, কেউ ওকে খুন করে দিয়েছিল। কিছু জানো তুমি? সন্দেহ করো কাউকে? হ্যাঁ? না স্যার, আমরা কিছু জানি না স্যার। স্যার,
এ দেখুন, ছুরির মধ্যে রক্তের দাগ। হতে পারে এর থেকে আমরা খুনির আঙুলের ছাপ পেয়ে যাব। হাতির মুখ, হাতের মুখ আঁকা আছে, এর কি মানে হতে পারে? কাজল, ছবি তুলে নাও তো। এখানে আশেপাশে কোনো পোষা হাতি আছে নাকি, কোনো ফার্ম হাউসে? না স্যার, এখানে কোনো হাতি টাতি নেই। কোনো হাতি নেই? স্যার, এমনটা নয় তো যে হাতে এখানে একটা কোনো কোড? হয়তো এর মৃত্যুর রহস্য এই কোডেই লুকিয়ে আছে। স্যার, এ করণ মারার আগে হাতির মুখ এঁকে মারা গেল। ও কি বলতে চেয়েছিল? নিশ্চয়ই কোনো বড় বিষয় লুকিয়ে আছে এই হাতির ছবিতে। কিন্তু স্যার, ব্যাপারটা কি এটা জানা যাবে কি করে? আমার মনে হয় হয়তো কোনো হাতির মূর্তির বিষয়ে ইঙ্গিত করছে, অথবা হ্যালো, হ্যাঁ বলো। করণ গাইড ছিল? কি বলছো তুমি? ঠিকঠাক জানো তো? হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দেখো, আরো একটা নতুন বিষয় সামনে এলো। এই করণ নাকি গাইড ছিল, আর ওই ইলোরা গুহা আছে না, ওখানে কাজ করতো। ও অভিজিৎ, এই ছবিটা দেখো। ছবিতে এই বাঘ আর হাতি রয়েছে। এই দেখো, নিচে লেখা গুহা নম্বর 16, আর লাইন দিয়ে হাতির ছবি আছে। আচ্ছা, এমনটা নয় তো যে এই হাতির সম্পর্কে ইঙ্গিত করছিল? হয়তো এখানে কিছু লুকিয়ে রেখে দিয়েছে। এই গুহা নম্বর 16 কিন্তু সারা দুনিয়ায় বিখ্যাত। এর মধ্যেই রয়েছে ওই কৈলাস টেম্পল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটাই ওটা। চলো তো গিয়ে দেখি। স্যার, স্যার, টিকিট। সিআইডি মুম্বাই। কেসের জন্য এমন এমন জায়গা দেখছি যেগুলো শুধু বইতেই পড়েছিলাম। আসুন স্যার, পরিদর্শন করিয়ে দিই আপনাদের। তুমি এখানকার গাইড? আগে হ্যাঁ স্যার। তাহলে শোনো, আমরা এখানে কিছু দেখতে বা বেড়াতে আসিনি, আমরা কিছু খুঁজতে এসেছি। আগে সাহায্য করবে আমাদের? আগে হ্যাঁ স্যার। এখানে আপনারা কি বা খুঁজে পাবেন স্যার? এখানে তো শুধু গুহাই আছে, হ্যাঁ, যার থেকে বোঝা যায় যে আমাদের দেশ, আমাদের সংস্কৃতি কতটা মহান স্যার। এই সমস্ত মন্দির নিচে থেকে ওপর দিকে নয়, ওপর থেকে নিচ দিকে বানানো হয়েছে। স্যার, সুযোগ পেলে আমি তো আবার এখানে নিশ্চয়ই ঘুরতে আসবো। বিবেক, আমিও আসবো, কারণ আমি এত সুন্দর জায়গা আর কোথাও দেখিনি। বাহ, অসাধারণ। 1500 বছর আগে এমনটা বানালো কি করে? এটাই তো বিশেষত্ব মন্দিরের। এমন দৃশ্য আপনারা আর কোথাও দেখতে পাবেন না স্যার। করণকে তুমি চেনো? হ্যাঁ, চিনি তো স্যার। এখানেই ও কাজ করতো, তাই না? হ্যাঁ, কিন্তু আজ আসেনি স্যার। ও আরও আসবেও না কখনো। ও কি ঔরঙ্গাবাদ ছেড়ে চলে গেছে স্যার? ওই দুনিয়া ছেড়েই চলে গেছে। খুন করা হয়েছে ওকে। খুন হয়ে গেছে মানে? কাল পর্যন্ত ঠিকই ছিল তো স্যার। কিছুক্ষণের জন্য সে টুরিস্টদেরও ঘুরিয়েছে, আর ওর টুরিস্টদের আমিও কিছুক্ষণ ঘুরিয়েছি। কেন? তুমি কেন ঘুরিয়েছিলে? ও হঠাৎ ওর কিছু কাজ বেরিয়ে গেল স্যার। এমন কি জরুরি কাজ ছিল? সেটা তো আমি জানি না স্যার, কিন্তু ও ওইদিকে গিয়েছিল, হাতিদের দিকে। আপনারা যেটার ব্যাপারে বলছিলেন না, ওইদিকে গিয়েছিল সে। হাতিগুলোর দিকে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে, দেখাও ওই জায়গাটা। এই দেখুন স্যার। স্যার, হয়তো এই জায়গার ব্যাপারেই করণ আমাদের কিছু বলতে চাইছিল। দয়া, আমার মনে হয় এই হাতির মধ্যেই কোনো রহস্য লুকিয়ে আছে। দেখো তো একটু, সবাই চারদিকটা দেখো।
স্যার হ্যাঁ ওই দিকটা আমি দেখে নিয়েছি, কিচ্ছু পেলাম না। আচ্ছা, স্যার একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন, এই চারদিকে যতগুলো হাতি আছে সবকটা শুঁড় ভাঙা রয়েছে, কিন্তু এখানে যে তিনটে হাতি রয়েছে এই তিনটে শুঁড় একেবারে ঠিকঠাক রয়েছে। হ্যাঁ স্যার, হয়তো করণ মরার আগে এই হাতিগুলোরই ছবি আঁকার চেষ্টা করেছিল। মনে হচ্ছে এই তিনটে সুরওয়ালা হাতির মধ্যেই কিছু লুকোনো আছে। স্যার। দেখো তো একটু। ইয়েস স্যার। স্যার, এই এনভেলপটা পেলাম ওখানে। এই কাগজে তো কিছু লেখাও নেই। এটা তো সেই রকমই হ্যান্ডমেড পেপার যেটা মোবাইল শপ থেকে পেয়েছিলাম। হ্যাঁ, এইখানে এসে খালি কাগজে এরকম উপরে লুকোনোর কি দরকার ছিল স্যার? এই এনভেলপটার পিছনে কি রহস্য আছে যে এখানেই রেখেছে? কি মিন করতে চাইছে? কিছু না কিছু তো নিশ্চয়ই আছে। কিছু তো একটা নিশ্চয়ই আছে যার কারণে করণকে খুন হতে হয়। যদি কিছু বুঝতে পারো তো আমাকে জানিয়ে দিও। কি হলো? স্যার, আমার মনে হয় এই করণ এমন কিছু জানতে পেরেছিল যাতে করে কোনো গ্যাংয়ের বিপদ হয়ে যেতে পারতো স্যার। হ্যাঁ দয়া, আমার মনে হয় ওই গ্যাংয়ের লোকেরাই করণকে খুন করেছে। কিন্তু ওই হ্যান্ডমেড পেপারের ব্যাপারে কিছুই বুঝতে পারছি না। একটা পেপার আমরা মোবাইলের দোকানে পাই, আর ঠিক সেই একই রকম পেপার আমরা ইলোরার গুহায় পাই। এটা কি করে হয়? ও, এই ব্যাপার। স্যার, ওই পেপারেই মৃত্যু রহস্য লুকিয়ে আছে। তা না হলে করণ মরার আগে হাতির চিহ্ন রেখে যেত না। পেপারে তো কিছু লেখাও ছিল না। আচ্ছা, এমনটা নয় তো যে কাগজের মধ্যে কিছু রয়েছে? আই মিন, পেপারটা বেশ থিক, বেশ মোটা, ওর ভিতরেই কিছু লুকোনো নেই তো? হ্যাঁ বস, যা কিছু আছে এই পেপারের মধ্যেই আছে। কাগজের ভিতরে আছে? তার মানে? মানেটা এই যে পেপারটা আমরা পেয়েছি এটা যেমন তেমন পেপার নয়, একটা বিশেষ ধরনের পেপার। কি বিশেষ কি আছে এতে? দয়া, এই পেপারে যা পাওয়া গেছে সেটা তোমরা যদি শোনো অজ্ঞান হয়ে যাবে। আরে দেখো চালুকে, হেয়ালি করে কথা বলো না, যা আছে তাড়াতাড়ি বলো। এই কাগজের মধ্যে কোকেন লুকিয়ে বেচা হয়। কি? কোকেন? কাগজের মাঝখানে কোকেন? তাহলে এই কাজ একমাত্র পেপারের ফ্যাক্টরিতেই হতে পারে। চলো সবাই এদিকে এসে পড়ো, কাজ বন্ধ করে দাও, কুইক এদিকে আসো সবাই। এখানে কোনো কাজ হবে না এই ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরিকে সিল করে দেওয়া হচ্ছে। কিন্তু কেন স্যার? এই ফ্যাক্টরি আপনারা বন্ধ করছেন কেন? আমরা কি করেছি? দেখো, আমরা জানতে পেরেছি যে পেপারের মধ্যে তোমরা ড্রাগস বিক্রি করছো। না না, এসব মিথ্যে কথা স্যার। এখানে কোনো এরকম ভুলভাল কাজ হয় না। আপনি কে? স্যার, আমি এখানকার ম্যানেজার। ম্যানেজার? এই পেপারের ভেতরে ড্রাগ কোত্থেকে এলো? হ্যাঁ, এই পেপার এখানেই তৈরি হয়েছে না? হ্যাঁ, এই পেপারটা তো আমাদের ফ্যাক্টরিতেই বানানো। কিন্তু কিন্তু কি? এই ড্রাগ কি আমরা রেখেছি? আমি সত্যি বলছি স্যার, এর ব্যাপারে আমরা কিছু জানি না। আমরা তো স্যার এখানে শুধু কাজ করি। স্যার আপনারা চাইলে পুরো পেপার চেক করতে পারেন। স্যার, এটা তো আমাদের রুজি রুটির জায়গা। এই কাজ যদি তোমরা না করে থাকো তাহলে কে করেছে? স্যার, এটাও তো হতে পারে যে বাইরের কোনো লোক করেছে এই কাজটা।
এই পেপার এখান থেকে কেউ নিয়ে গেছিল কি? হ্যাঁ, হ্যাঁ স্যার, এই পেপারটা ওই লোকটাই নিয়ে গেছিল যে করণ স্যারের সাথে এসেছিলেন। বলছিল স্যাম্পল চাই। কে ছিল সে? সেটা তো জানি না, শুধু বলছিল যে কোন একটা টিভি সিরিয়ালের জন্য ওর এই পেপারটা চাই। ওকে যদি দেখো আবার চিনতে পারবে। হ্যাঁ 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 স্যার। ওর স্কেচ তৈরি করতে সাহায্য করবে আমাদের। চলো, ওকে ধরা খুব জরুরি। আর একটা কথা স্যার, আমি ওনাকে ফোনে কথা বলতে শুনেছিলাম, কোনো একটা ড্রামা স্কুলের ব্যাপারে কথা বলছিলেন। ড্রামা স্কুল? ড্রামা স্কুলের মানে কি স্যার? ড্রামা স্কুলে তো ড্রামা হয়, কিন্তু ওখানে কেন যাবে? ড্রামা স্কুল থিয়েটারের মতন ভালো জায়গাটাকেও খারাপ করে ছাড়বে এই বদমাইশগুলো। আপনাকে জিজ্ঞেস করছি, এই স্কেচগুলোকে ভালো করে দেখুন। এই তিনজন কি এখানে এসেছিল টিভি সিরিয়ালে শুটিং এর জন্য? আপনারা অ্যাক্টর? আমাদের দেখে আপনার অ্যাক্টর মনে হলো? একদম না, আপনারা অ্যাক্টর হতে পারেন না। কেন? আপনার বডি ল্যাঙ্গুয়েজই ঠিক নেই। আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ। কি হয়েছে? সেসব বাদ দিন, আগে আপনি আমাদের বলুন এরা এখানে এসেছিল? হ্যাঁ, এসে তো ছিল এখানে, কিন্তু টিভি সিরিয়ালের ব্যাপারে নয়, কোনো অন্য কাজের ব্যাপারে এসেছিলেন। অন্য কোনো কাজে? কোন কাজের জন্য এসেছিল? ওই ওই আসলে আমরা ওই ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে নাটক করে বেড়াই, তো ওরা এটাই জানতে চেয়েছিল যে আমরা কোথায় কোথায় ড্রামা করে বেড়াই। তারা কেন জানতে চাইছিল? তাদের কি প্রয়োজন? স্যার ওনারা বলছিলেন যে ওনারাও আমাদের ড্রামাতে কাজ করতে চান, অনেক জায়গায় বেড়াতে যাওয়া যায়। আরও একটা কথা বলছিল, ওদের নাকি আর্ট ডিরেকশনে ইন্টারেস্ট আছে, সেটিং এর কাজ ওরা জানে, আর সাজাতে গোজাতে ওরা বেশ ভালোবাসে, এইসব কিছু। আর আপনি ওদের কথায় বিশ্বাস করে নিলেন? না স্যার, আমি বহু বছর ধরে নাটকের সঙ্গে জড়িত স্যার। আমি দূর থেকে দেখে বলে দিতে পারি কাকে দিয়ে কাজ হবে আর কাকে দিয়ে কাজ হবে না। হ্যাঁ স্যার, ওদের হাতে কিছু হ্যান্ডমেড পেপারও ছিল, আর ওনারা সেই পেপার দেখিয়ে বলছিলেন যে এগুলো দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। হ্যান্ডমেড পেপারস? হ্যান্ডমেড পেপার মানে হাতের বানানো কাগজ। ও, তার মানে ড্রাগ বেচার কোনো নতুন পথ খুঁজছিল? তার মানে স্যার? মানে হলো এটাই যে ওরা খুব ডেঞ্জারাস লোক, ওদের থেকে দূরে থাকলেই ভালো। ওরা ড্রাগসের বিজনেস করে, আর ওরা যদি আপনাদের সাথে জয়েন করতো তাহলে আপনারা যেখানে যেতেন সেখানেই ওরা ড্রাগস বিক্রি করতো। ভালো হয়েছে যে আমরা ওদের বারণ করে দিয়েছি। কিছু জানেন যে কোথায় গেছে এরা, বা এখন কোথায় আছে? এটা তো আমরা জানি না, কিন্তু হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে গেছে ওরা। নাম্বার আছে আপনার কাছে? ইয়েস স্যার। নাম্বারটা দিন, আমরা খোঁজ নিয়ে নেব। ইয়েস, 01748990330। থ্যাংক ইউ। আচ্ছা কাজল, মোবাইল কোম্পানিতে খোঁজ করে জিজ্ঞেস করো যে মোবাইলটা কোথায়। ওকে স্যার। স্যার এই নাম্বারটা এখানেই কাছে পিঠে আছে স্যার। দেখো তো কোথায় আছে। স্যার আর্ট কলেজ দেখাচ্ছে। আর্ট কলেজ? এদের কাছে জিজ্ঞেস করি, চলো। এই যে ভাই, শোনো। হ্যাঁ স্যার। এখানে আর্ট কলেজটা কোথায়? এই তো সামনে, ভাঙাচোরা। আর ওইটা নতুন কলেজ। আপনারা এখানে কি রোজই প্র্যাকটিস করতে আসেন? হ্যাঁ স্যার। তাহলে আপনারা কি এখানে এমন কাউকে যেতে আসতে দেখেছেন যাকে দেখে গন্ডগোলের বলে মনে হয়? হ্যাঁ স্যার, দেখেছি। এই গাড়িটা ওদেরই। ভেতরে জঙ্গলে গিয়ে জানি না কি করে। এখনো কি ভিতরেই রয়েছে? স্যার জানি না, ভেতরেই হবে হয়তো। স্যার এই কলেজটা তো পুরোপুরিভাবে পরিত্যক্ত হয়ে গেছে। এইসব লোকের লুকোনোর জন্য এমন জায়গায় পছন্দ। আরে, গুলির শব্দটা ভেতর থেকে হলো কিন্তু। কিন্তু গুলিটা চললো কোত্থেকে? কাজল, ওদিকে।
শব্দ ওই দিক থেকেই আসছে মনে হচ্ছে। ও মাই গড, কে কে তোমায় গুলি করেছে? হ্যাঁ? কারা ছিল ওরা? হ্যাঁ কাজল, এক্ষুনি অ্যাম্বুলেন্স দেখো, কুইক। Yes, sir. স্যার স্যার অ্যাম্বুলেন্সের দরকার নেই স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন অনেক দেরি হয়ে গেছে স্যার। ওরা কারা ছিল বলো? স্যার ওরা ওরা একটা গ্যাং স্যার, যারা এই শহরে ড্রাগ সাপ্লাই করে স্যার। কিন্তু তোমায় ওরা কেন গুলি করলো? তুমি কি করেছিলে বলো? আমি আর করণ গাইড এই গ্যাংয়ের থেকে পালাতে চেয়েছিলাম স্যার, কিন্তু ওরা আমাকে ওরা কজন আছে? এই ওটো। থ্যাংক ইউ। মনে হচ্ছে এরাই তারা যাদের ব্যাপারে লোকটা বলছিল। খুব সাবধানে থেকো, এদেরকে ধরতেই হবে যে কোনো ভাবে, জীবিত হোক বা মৃত। মনে হয় পালিয়ে গেছে। গেলোটা কোথায়? মনে হয় পালিয়ে গেছে। আরে গাড়ির আওয়াজ এদিক থেকে। এত তাড়াতাড়ি কি করে পালালো? আচ্ছা একটু শোনো। হ্যাঁ স্যার। এরা এরা কোন দিকে গেল? স্যার ওরা তো চলে গেল। কোথায় গেছে? যেতে যেতে বলছিল যে এয়ারপোর্ট যেতে হবে। এয়ারপোর্ট? অভিজিৎ, quick! এয়ারপোর্ট মনে হচ্ছে এয়ারপোর্ট থেকে প্লেন ধরে পালানোর চক করছে। পালিয়ে যাবেটা কোথায়? খুব সতর্ক দৃষ্টি রাখো এন্ট্রিতে। যেদিক থেকে আসুক ওই রাস্তা দিয়ে যেতে হবে। হয়তো স্যার ওরা আমাদের আগেই ভেতরে চলে গেছে। হ্যাঁ সেটা হতে পারে। সুচিন একটা কাজ করো, ভিতরে গিয়ে দেখো, যদি কোনো গন্ডগোল মনে হয় সঙ্গে সঙ্গে ফোন করো। স্যার, আর একটা কথা মনে রেখো, কেউ যেন এই বিষয়ে জানতেও না পারে, তাহলে কিন্তু স্যার। গন্ডগোল হয়ে যাবে। Passengers flight 3102 Mumbai to Dubai are requested for their immigration check. Passengers are requested for their immigration check. Flight 17324 Mumbai Paris
Paris, London is ready for takeoff. Passengers are requested to complete their security check. Flight 9078, Mumbai Sharjah is ready for takeoff. Passengers are requested to complete their security check and proceed toward grounding in number 2. অভিজিৎ ওই দেখো সেই সাদা গাড়ি সিঙ্গাপুর থেকে আসা মুম্বাই ফ্লাইট 2502 নির্ধারিত সময় থেকে হাফ ঘন্টা পিছিয়ে চলেছে। সাবধানে গুলি চলি, অনেক লোক আছে এখানে। স্যার ওরাই দুজন। ও সিআইডি আমাদের এখান থেকে যেতে দে, নইলে এখানে শ্মশান বানিয়ে ছেড়ে দেবো আজকে। এই নিজেদের জন্য কবর খুঁড়ছিস তোরা, পরে কিন্তু প্রবলেমে পড়বি। পরের কথা পরে দেখা যাবে অফিসার, এখন আমাদের যেতে হবে। অভিজিৎ, ঠিক আছে, কেউ গুলি চালাবে না, তোমরা যেতে পারো। কোকেন বেচিস, হ্যাঁ? আর তোমাদের ছেড়ে দেবো? ছেড়ে দিন স্যার, আর কখনো এরকম ভুল আমরা করবো না স্যার। ক্ষমা করে দিন স্যার, আর কোনোদিন করবো না। ভুল হয়ে গেছে, আর কোনোদিন করবো না। ছেড়ে দেবো? ক্ষমা করে দেবো তোমাদেরকে? হ্যাঁ, সব ক্রিমিনাল ধরা পড়ার পর এমনটাই বলে থাকে। দুটো মানুষকে খুন করেছিস তোরা, বিষ বিক্রি করিস তোরা, তোদের তো জীবনভর জেলে বসে পৌঁছতে হবে, আর না হলে ফাঁসি, ফাঁসিতে ঝুলবি তোরা, বুঝলি? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.